মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে দুটা চক্ষু, দুটা হাত, দুটা পাও, আমরা কথা বলতে পারি, তার জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমরা যদি দেখি যে লোকটা আমরা চলতে গেলে দেখা যায় অন্ধ, যে লোকটা দুটা হাত নাই, দুটা পাও নাই, যে লোকটা কথা বলতে জানে না, বোবা, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকেও তার মতো বানাতে পারত। এই আল্লাহ তাআলা দয়া করে আমাকে আপনাকে সুস্থ রাখছে, তার জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আমরা যারা এই পেশায় এসেছি, আপনি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা বাচ্চাদেরকে বা আপনারা নিজেরা কথা বলবেন না, আর যে কথা বলবেন সে কিন্তু মঞ্চে চলে আসবেন, তার কথা আমরা শুনবো। আমি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটে বক্তব্য শেষ করতে হবে, কারণ আপনারা ঘুরবেন, আপনারা এরকম সুন্দর একটা পার্ক ঘুরবেন, দেখবেন, এবং আপনাদেরকে সময় মতো আমাদেরও আবার যাইতে হবে, আমাদেরকে ঢাকায় ফিরতে হবে। এই কারণে অনুরোধ করবো, আপনারা কেউ কথা যেন না বলে, ডিস্টার্ব যেন না করে, আপনারা একজন আরেকজনকে সহায়তা করবেন। প্রিয় সহকর্মী, কিন্তু আজকের উপস্থিতি প্রমাণ করতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বৃহত্তর খুলনা, বৃহত্তর যশোর, ঝিনাইদহ এরিয়া ইনশাআল্লাহ দেখে উঠেছে। 2025 সাল হবে, 2025 সাল হবে এই অঞ্চলে, 2025 সাল হবে আপনাদের, 2025 সাল অলরেডি আজকের অনুষ্ঠান উপলক্ষে আপনাদের প্রিমিয়াম এনেছেন। অলরেডি আজকে যে প্রিমিয়াম আপনারা হিসেব দিয়েছেন, তার পরিমাণ একক বিমা 1,47,00,000 টাকা ফার্স্ট ইয়ার, যেটা ডিসেম্বর মাসকে আপনারা পিছনে ফেলেছেন। জনবিমা এই অঞ্চলে এসেছে 96,84,000। আমি বলবো নতুন বছর আজকে এই অঞ্চলে যে উপস্থিতি, আপনাদের যে প্রাণবন্ত, যে মুখে চোখে যে হাসি দেখতেছি, আমি যে আনন্দময় অবস্থা আমি উপলব্ধি করতেছি, আমি মনে করি ইনশাআল্লাহ দিন শেষে, বছর শেষে আপনাদের এই হাসি উজ্জ্বল, আর থেকে আরো উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, এই অঞ্চল বাংলাদেশে সর্বোচ্চ বিমা, বাংলাদেশে আমাদের যত গ্রাহক আছে তার মধ্যে সর্বোচ্চ বিমা গ্রাহক কিন্তু এই খুলনা এলাকা। কথা বলেন, একক পলিসি 1,52,00,000 টাকার বিমা পলিসি কিন্তু এই খুলনা। হ্যাঁ, এবং যে পুলিশেরা করেছেন আছে না, নেই? কই নুরুল্লাহ নাকি শুনলাম? আচ্ছা, সেও করেছে পরে। আজকে যেটা আমি তো এটার কথা বলছি, এটা কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আগেরটা প্রথম 1,56,00,000 টাকা, এটা নুরুল্লাহ খুলনা। সে আসলে আজকে কই কই আসো, তুমি দাঁড়াও তো দেখি। এই যে এটা করে জানি, সেই কিনা এদারাই আমাদের এদারাই। আচ্ছা, তাই তুমি ইনশাআল্লাহ কাজ করো, তোমার বিষয়ে আমরা কথা বলছি, ইনশাআল্লাহ আমরা তোমাকেও ইনশাআল্লাহ সম্মান দেব ভবিষ্যতে। এই পলিসিটা দেখেন, এই পলিসিটা যদি ঠিক মতো চালাতো, মধ্যখানে 7-8 বছর গ্যাপ ছিল,
তাহলে 7-8 বছর গ্যাপ থাকলে আমরা তো নীতি পরিকল্পনা করেছি, কারণ গ্যাপ থেকে আবার যখন জমা দেয় ওই সময় 7-8 বছরের প্রিমিয়াম তো আমি কোম্পানি পাইনি, কথা বলেন, তাহলে ওই টাকাটা তো আমি বিনিয়োগ করতে পারি নাই। 7-8 বছরের লভ্যাংশ ওনার আমি কিভাবে দিতে পারি? আমাদের এই জন্য আমরা কিছু নীতিমালা চেঞ্জ করছি, কি কি কথা বলেন, কারণ এখন আর কেউ টাকা পকেটে রাখে না, এই জন্য আমার বিনিয়োগ বেড়ে গেছে। আগে কি করতো, 5 বছর 6 বছর পকেটে রাখতো, একসাথে চেঞ্জ করে দিত। স্যারের ফোন লাইভ চলছে, স্যারের ফোন লাইভ চলছে। ওই আইনের ফলে কথা বুঝিয়ে এবং আরেকটা করছেন উনি এখান থেকে আমাদের থেকে লোন নিয়েছে, কত 6 লাখ, লোন নিয়েছে 6 লাখ, 59 লাখ টাকা উনি লোন নিয়েছে। আবার লোনটাও সময় মতো পরিশোধ করে নাই, যার কারণে প্লাসে মাইনাসে কিছু সমস্যা হয়েছে। তারপরও আমরা ওনাকে 2,08,00,000 টাকার একটি ভাউচার ওনার কাছে পাঠিয়েছি। 2,08,00,000, 2,08,09,008 টাকা। কথা বুঝেন প্রিয় সহকর্মীবৃন্দ, আমি কথাটা বলার অর্থ হল আজকে এখানে যারা আছেন, ন্যাশনাল লাইফ সর্বোচ্চ বোনাস প্রদানকারী কোম্পানি। বাংলাদেশের 36টা লাইফ আছে, তার মধ্যে সর্বোচ্চ বোনাস প্রদানকারী কোম্পানি কোনটি? ন্যাশনাল লাইফ। এই বিশ্বাস আছে? জানেন তো আপনারা? দেখেন আমরা আলহামদুলিল্লাহ 40 বছরের ইতিহাসে ন্যাশনাল লাইফের কোনো বদনাম আছে? আমরা গ্রাহকের সময় মতো টাকা দিতে পারি? বিশ্বাস আছে? দিচ্ছি তো ইনশাআল্লাহ, যার কারণে আমরা এগিয়ে যেতে পারতেছি। আমাদের অনেক সাংবাদিক আমাকে ফোন করে আমার কারিশমাটা জানতে চায় যে আপনি কি কারিশমা, কিভাবে 35 বছরের যে কোম্পানি 1,000 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেছে 19 সাল পর্যন্ত, আর সেই কোম্পানি কিভাবে আজকে 2,100 কোটি টাকায় উন্নীত করলো। দেখেন আমি উত্তর দিয়েছি, সাংবাদিক ভাই আপনি নিশ্চয়ই জানেন দুনিয়ার মধ্যে যে প্রতিষ্ঠানের সার্ভিস ভালো, যে প্রতিষ্ঠান সময় মতো গ্রাহক সার্ভিস দিয়ে থাকে, গ্রাহকের সেবা দিয়ে থাকে, সেই প্রতিষ্ঠানের সুনাম বেশি, সেই প্রতিষ্ঠান এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি বলেছি 2024 সালে আমি জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 1205 কোটি টাকা এসবি পেমেন্ট, মেয়াদোত্তীর্ণ বোনাস লাভ পেমেন্ট এবং ক্লেম পেমেন্ট, এই তিনটি মিলিয়ে 1205 কোটি টাকা আমি দাবি পরিশোধ করেছি। এই 1205 কোটি টাকার বদলতে আমি প্রিমিয়াম আয় করেছি 2,101 কোটি টাকা। তাহলে দিলে লাভ, কথা বলেন না কেন? দিলে লাভ, দিলে সম্মান বাড়ে, দিলে আস্থা বাড়ে, আর তার বিনিময়ে প্রিমিয়াম আয় বৃদ্ধি পায়। আর দিতে তো হবে, কথা বলেন। আপনি কোম্পানি একটা গ্রাহকের সাথে চুক্তিবদ্ধ হলো, তার টাকা না দিয়ে পারবে? 2 দিন আগে পরে যে বাবক দিতে হবে, যারা আজকে দিতে পারতেছে না তারাও কি না দিয়ে পারবে? দিতে হবে। কিন্তু দেরিতে দিলে সুনাম নষ্ট হয়, কথা বলেন না কেন? দেরিতে দিলে গ্রাহক বিরক্ত হয়, দেরিতে দিলে গ্রাহকের আস্থা সংকট তৈরি হয়, দেরিতে দিলে একজনের দ্বারা 10 জন জানে, 10 জন দ্বারা 20 জন জানে, 20 জনের মাধ্যমে 1000 লোকে জানে, খারাপ কথা বাতাসে বেড়ায়, ঠিক কিনা কথা বলেন? আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কথায় নয়, কাজে আমাদের প্রমাণ, ঠিক কিনা? তার প্রমাণ হলো আমরা দিয়েছি 1205 কোটি টাকা, তার বিপরীতে
যেখানে 2024 সালে ভয়াবহ বন্যা, 24 সালে ভোট পরিবর্তন, জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেভাবে দেশের সার্বিক পরিস্থিতি ছিল বাংলাদেশে, আপনারা জানেন প্রত্যেকটা ব্যাংক, প্রত্যেকটা বীমা কোম্পানি, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সবকিছুই নিম্নগতি। কথা বলেন না কেন? কিন্তু আলহামদুলিল্লাহ আপনারাই এই ন্যাশনাল লাইফকে এগিয়ে নিয়েছেন, বিশ্ব মানচিত্রে ন্যাশনাল লাইফ 1 নম্বর অবস্থানে আসছে। আমরা সেই কোম্পানি, আমরা দিচ্ছি বেশি, আনতেছি বেশি। কথা বলেন না কেন? 1205 কোটি টাকা 1 বছরে দেওয়াতে আমি 1 বছরে প্রিমিয়াম আয় করেছি 2101 কোটি টাকা। প্রিয় সহকর্মী বিন্দু, আজকে এখানে যারা আসছেন আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই বাহারের বক্তব্য শুনেছি, আপনারা বলেছেন এই অঞ্চলের মাটি ন্যাশনাল লাইফের জন্য সবচেয়ে উর্বর মাটি। এই অঞ্চলে যারা আছেন অনেক ভালো নেতৃত্বের অধিকারী, এরা আসলে এই অঞ্চলের মানুষ অনেক ভালো, ভদ্র এবং তারা বিশ্বাস করে। কিন্তু তারা হয়তো যেই সিস্টেমে ব্যবসা করলে এগিয়ে যেতে পারবে, বিশেষ করে আমাদের এসডি চেক, মেয়াদ উত্তীর্ণ চেক, এই চেকগুলো যদি আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে, একটা উঠান বৈঠকের মাধ্যমে, এবং যিনি জোন প্রধান আছেন, যিনি এরিয়া প্রধান আছেন, উনি যদি যেই চেকগুলো আসে, যে এসডি চেকগুলা, যে মেয়াদ উত্তীর্ণ চেকগুলা, যে এরিয়া ওয়ারি, জোন ওয়ারি, সাংগঠন ওয়ারি, পাড়া মহল্লার অনুযায়ী যে এরিয়ায় যে কাজ করে তাকে তার চেকগুলো যদি তাকে বুঝিয়ে দেওয়া হয়, আবার সেই অনুষ্ঠানে উঠান বৈঠকের মাধ্যমে যদি যারা নেতৃত্বে আছে তারা যদি উঠান বৈঠকগুলো করেন, এখানে যদি 50টা লোক রাখা হয় সম্ভাব্য গ্রাম, আপনি যদি একটা চেক সেখানে দেন, তাহলে ওই 50 জন দেখলো, জানলো যে শুনছি বিমার টাকা পায় না, বিমার টাকা পাইতে জুতা হয়ে যায়। বিমার টাকা পাইতে 100 জনের লোক আলোচনা করলে 90 জন বিমার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন না কেন? আর যখন একটা অনুষ্ঠানে দেখে, এই যে আমরা একটু আগে আমাদের একজন প্রিন্সিপাল সাহেবকে আমরা যে চেকটা দিলাম, এই চেকটা ওনার এলাকায় ওনার কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী 20 জন, 25 জন, 30 জন লোককে রেখে আপনি যখন এই চেকটা দিবেন, একজনকে দিবেন, আরো 10 জন বিমার জন্য উদ্বুদ্ধ হবে কিনা? আর তখন তারা বলবে শুনেছি বিমার টাকা পায় না, আর ন্যাশনাল বাড়িতে এসে টাকা দিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তখন আপনার প্রিমিয়াম বাড়বে না কমবে? কিন্তু আমাদের এখানে অনেকেই আছি, আমরা সংগঠনের মাধ্যমে এটা দেওয়ার চেষ্টা করি না। এটা যত বেশি করবেন তত বেশি এগিয়ে যাবেন। খেয়াল রাখবেন, আজকে যারা ভালো করতেছে, এই যে আমি দেখলাম খুলনা অঞ্চলে, দেখেন তার খুলনা জোন প্রধান কে, তার জন্য একটা করে জানি আজকে এখানে 11% ব্যবসা করে আসছেন। সাতক্ষীরা থেকে কে, এর জন্য একটা করে জানি, সে 11% ব্যবসা করে এখানে আসছে। তারপর বাগেরহাট কে আছে, বাগেরহাট জোন প্রধান, তার জন্য একটা করে জানি, এই 10% ব্যবসা করে এখানে আসছে। আমার পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে আমি ঘোষণা করছি 10% উপরে যারা থাকবে তাদেরকে আমি পুরস্কৃত করব। আজকে এই 3 জনকে, এবং এরিয়া হিসাবে আমাদের লিটন হাওলাদার জন্য একটা করে চালিয়ে যান। সর্বোচ্চ পার্সেন্টেজ অনুযায়ী সর্বোচ্চ ব্যবসা সে আছে, আরেকটা করে জানিও। আর আজকের এই মিটিংটা যে সুন্দরভাবে, এর একটা সুন্দর পার্ক আছে, এটা আমার জানা ছিল না। আমি সবসময় ড্রিমলিডের গান গাই আপনাদেরকে, ঠিক না? কথা বলেন না? কারণ প্রত্যেক বছর আমরা একবার যখন ড্রিমলিডে করি ডিসেম্বরের ঠিক শেষের দিকে, ওই 1 সপ্তাহ 10 দিনে 15 দিনে দেখা যায় আমার সারা বছর যে ব্যবসা আসে, ওই মিটিং এর পর ওই অঞ্চল থেকে এই ব্যবসা চলে আসে। আমি 150 কোটি 150 কোটি টাকা ব্যবসা আনছি ডিসেম্বর মাসে, ডিসেম্বর ক্লোজিং এ ফার্স্ট ইয়ার। তার মধ্যে 100 কোটি টাকা আছে যারা ডিসেম্বর মাসে, ডিসেম্বর ক্লোজিং এ ড্রিম পার্ক, ড্রিম হলিডে পার্কে যারা এই অনুষ্ঠানটা করছিল তাদের ব্যবসা। কথা বলেন।
আজকে আমি ঘোষণা দিচ্ছি, আমি আরেকটা ডিম, কি নাম এটা, ড্রিম ভ্যালি পার্ক, চৌহান ড্রিম ভ্যালি পার্ক, এই যে একটা, এটা আমি দেখলাম কালকে রাত্রে, ঘুরলাম, সকালে হাঁটছি। এত সুন্দর পার্ক তো এই অঞ্চলে হতে পারে, এটা আমি কল্পনা করতে পারি। আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা এইবারেই আশা করি সামনে ডিসেম্বর ক্লোজিং এ আপনারা ইনশাআল্লাহ এখানে একটা বড় অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান আপনারা পাবেন। এই অনুষ্ঠানটা হবে, আমরা এখানে গরু জবাই কইরা, খাসি জবাই কইরা, আমরা এখানে 10,000 কর্মী এখানে উপস্থিত দেবো, 10,000। এই অঞ্চলে যত কর্মী আছে আমরা একটা টার্গেট দিব, ছোট টার্গেট, এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা জোন থেকে বাস করে তাদের সকল ব্যবস্থা আমরা করবো, এবং 10,000 লোকের উপস্থিতি আমরা একটা বড় অনুষ্ঠান উপহার দেবো। এরা প্রত্যেক বছর চলমান থাকবে, আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ। কারণ এই যে আপনারা আজকে আসছেন, ভালো লাগছে কিনা কথা বলেন? আপনারা যখন এখানে ঘুরবেন আরো ভালো লাগবে, কারণ এত সুন্দর ফুল দিয়ে সাজানো, এইটা একটু ভিন্ন রকম, এটা আমার অন্য জায়গায় আর পড়ে নেই। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আমরা প্রতিহিংসা পরায়ণ হব না, আমরা একজনকে আরেকজন ভালোবাসবো, ঠিক কিনা কথা বলেন? দেখবেন আমি সবসময় কথাটা বলি, আরে আমাদের প্রত্যেককে সৃষ্টি করছে কে? আল্লাহ। এটা বিশ্বাস করেন? সৃষ্টিকর্তা একজন আছে, এটা বিশ্বাস করেন? হায়াত, মৌত, রিজিক, মান সম্মান সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, নাকি কথা বলেন? সবকিছু মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহর ইচ্ছে যা, দুনিয়াতে একটা পাতাও ধরে না, নাকি কথা বলেন? তাইলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন, দেখেন ভালো মন্দ সবকিছু কিন্তু আল্লাহর ইচ্ছা হয়, কথা বলেন না কেন? তাইলে আরেকটা লোক ভালো করতেছে, একটা লোক যদি ভালো করে, আমাদের অফিসে দেখা যায় অনেক সময় আরেকজন প্রতিহিংসা করে, তাহলে সেই লোকটা উঠে যাচ্ছে, তাহলে কিভাবে দমানো যায়? সে যদি একদিন অফিসে না যায়, তার একটা কর্মী যদি এই একটা ব্যবসা নিয়ে আসে বা একটা ইয়ানে, তাহলে উল্টা পাল্টা ফুসলায়, কথা বলেন না কেন? এটা যারা করে জীবনে উঠতে পারে না। আর গ্রাহকের টাকা, গ্রাহকের প্রিমিয়াম সময় মতো আপনার কাছে দিচ্ছে, আপনি দ্রুত জমা দিয়ে রিসিট দিবেন। যারা সময় মতো জমা দেয় না, টাকা অর্থসব খরচ করে ফেলে, তারা উঠতে পারে না এই পেশায়। আর বাকিতে বিয়ার কাটা যাবে না, বাকিতে বিয়ার কাটবেন কেন? আপনি তো বাকিতে বিয়ার কাটলে, যেমন ওই কর্মীটার থেকে পরে গ্রাহক যদি টাকা না দেয়, ওই কর্মীটা তো বঞ্চিত হবে, ওই কর্মীটা আপনি ধরে রাখতে পারবেন না, কথা বলেন? আমরা অনুরোধ করবো, আমরা সবাই কম আজকে আমি অনুরোধ করবো, আমরা যে নেতাকে আপনাদের এখানে নিয়েছি, 2 জন নেতার মতো করে আছে, আর আমাদের খসরু সাহেব তো আছে, কথা বলেন না কেন? উনি অত্যন্ত সহজ সরল, অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আমি অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা যারা এগিয়ে আসবেন, যারা সার্ভিস যত বেশি দিবেন, এবং সার্ভিস দেওয়ার জন্য এই বাহার এবং যারা উপরে নেতৃত্বে আছে, আমি তাদের আসসালামু আলাইকুম। আমি একটা ওই যশোরে একটা বক্তব্য দিচ্ছি মিটিং এ, এই 15 মিনিট পরে আমি দিন ঘুরাচ্ছি আবার আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকালে বিকালে ইনশাআল্লাহ, বিকালে ফ্লাইটে চলে যাবো। জি 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 জি, আসসালামু আলাইকুম। জি জি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যারা আছেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, কারণ আমি আপনাদের লোক, নাকি কথা বলেন? এতে দেখে উঠছি না আমি, আমি তো জানি কোন কোন জায়গায়। একটা কথা খেয়াল করবেন, এই ন্যাশনাল লাইফ, এই 5 বছরে আমরা ন্যাশনাল লাইফকে যেখানে আনছি, বিগত 35 বছরে যা অর্জন হয়েছে, এই 5 বছরে তার চেয়ে বেশি হয়েছে। তাহলে বুঝতে হবে আপনাদের। এখন তো আমার কাছে যখনই আপনি অফিস চাইছেন, আপনি জোন চাইছেন, আপনি এরিয়া চাইছেন, আপনি কর্মী বাড়াইছেন, আপনার পদোন্নতি দরকার, আপনার প্রত্যেকটা বিষয়ে আমার কাছে আসা মাত্রই আমি যদি দেখি যে না ঠিক আছে, সাথে সাথে তার জন্য আমি ব্যবস্থা করি। এখানে যারা আছে, যদি কেউ হতাশ থাকেন বিগত দিনের কাজকর্মে, আমি মনে করবো হতাশার জিনিসটা হলো কাপুরুষের লক্ষণ, মান অভিমান জিনিসটা হলো
আপনার বাড়িতে ফ্যামিলির লোকে খাটে, অফিসে খাটে না। আপনি মান অভিমান করে যদি বাসায় চলে যান, তাহলে আপনার নিচে যে আছে সে আনন্দিত হবে, বলবে গেছে, আমি আছি এখন। কথা বলেন না কেন? প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ তাআলার ইচ্ছায় সবকিছু হয়। আমি পরিশ্রম করব, পরিশ্রমের রেজাল্ট কে দিবে? আল্লাহ তাআলা বলছে কোরআনের একটি আয়াতে, ওই জাতি যতক্ষণ পর্যন্ত তার পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্যের উন্নয়ন না করাবে, ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তাহলে আমরা পরিশ্রম করব, আর কর্মীকে ভালোবাসবো, কর্মীর পাওনা সঠিকভাবে পৌঁছে দেব, যার যেটা পাওনা তাকে সেটা বুঝাই দেব, গ্রাহকের পাওনা সঠিকভাবে বুঝে দিব, গ্রাহকের প্রিমিয়াম যত সময় জমা দিব। আমরা গ্রাহকের মিথ্যা বলে বীমা করাবো না, কোনো তথ্য গোপন করবো না, কারণ ন্যাশনাল লাইফ স্বচ্ছ কোম্পানি। ন্যাশনাল লাইফ যে অবস্থায় এগিয়ে যাচ্ছে, আপনি খেয়াল রাখবেন, বিশেষ করে আমাদের সেকেন্ড ইয়ার যদি 60% নিচে কোনো জুনিয়র হয়, কোনো সহকারীর হয়, কোনো ডিসির হয়, কোনো বিএম-এর থাকে, কোনো ইএম-এর থাকে, তাহলে কিন্তু সেটা আমি দেখব। কারণ 100টা বিমা পলিসি করলেন, আপনার যদি পলিসি 50% ল্যাপস হয়ে যায়, মনে করতে হবে ওই 50 জন আপনার এলাকায় আপনার কোম্পানির শত্রু হবে, আপনার শত্রু হবে, ওই এলাকায় আরো গ্রাহকদের বদনামি করবে। কথা বলেন না কেন? 1 বছর চালালে বিমার টাকা পাবে? কোম্পানি আইনগতভাবে দিতে পারবে? আরে আমি দিতে চাইলে দিতে পারবো না, আইডিয়ার আমাকে কি করবে? ধরে বসবে, অডিট করবে। কথা বলেন না কেন? আইন অনুযায়ী 1 বছর দিয়ে কি বিমা আর কি টাকা পায়? কমপক্ষে ন্যূনতম যদি নাও চালাইতে পারে, তাও 2 বছর চালাইতে হবে। কথা বলেন? তাহলে 2 বছর চালাইলে পলিসিটা পেড আপ করা যায়। কথা বলেন? এটা কি জানেন আপনারা? পলিসিটা পেড আপ করলে পরবর্তীতে মেয়াদ শেষে লাভ সহ বোনাস সহ ফেরত পাবে। আবার এই মেয়াদের মধ্যে যদি মারাও যায়, তাও সে ক্লেম পাবে, দাবি পাবে। কথা বলেন না কেন? এই জন্য প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আমরা 23 সালে যে পলিসিগুলো সেল করছি, আমরা প্রত্যেকে দায়িত্ব নেব। প্রত্যেকের কাছে কপি আছে না? কথা বলেন? মোবাইল নাম্বার আছে না? জমে দেওয়া আছে। নৈতিক দায়িত্ব। 60%-এর নিচে যদি কোনো এলাকায়, কোনো জোনে, কোনো সংগঠনে, কোনো কর্মী যদি 60%-এর নিচে পলিসি ল্যাপস হয়, তাহলে কিন্তু সেটা আমি ভালোভাবে নেব না, কোম্পানি ভালোভাবে নেবে না। আমার কথা বলেন? কারণ আপনি ওই গ্রাহককে বলবেন, গ্রাহক তো বোকা না। ধরেন আমি এক্সাম্পল দিয়ে বললাম যে আপনি 1 লাখ টাকা প্রিমিয়াম, একটা বিমার 10 লাখ টাকা পলিসি, 1 লাখ টাকা প্রিমিয়াম দিল, 1 বছরের বোনাস তো আছে 1 লাখ। কথা বলেন না কেন? তাহলে 2 লাখ প্রথম বছর হলো কিনা? তো দ্বিতীয় বছর ওই গ্রাহকটাকে যাই বলেন যে আপনি তো প্রিমিয়ামটা দিলেন না, পলিসিটা ল্যাপস হয়ে গেল, আজকে যদি 1 লাখ টাকা জমা দেন, তাহলে আপনি বোনাস সহ প্রথম বছর আর এবারে বোনাস সহ আপনি 1 লাখ টাকা দিলে কয় লাখ টাকার মালিক হবে? কয় লাখ? 60 লাখ টাকার মালিক হবে। ওই গ্রাহক বোকা, এ চিন্তা করবে না, না ঠিক আছে, তাহলে তো আমি টাকাটা জমা দিব। এরপরে যদি পলিসিটা নাও চালায়, এটাকে পেড আপ করা যায়। কথা বলেন না কেন? আর যে কর্মীটা পলিসিটা সেল করলো প্রথম বছর, তার 10% টাকা আমার কমিশন আইডিএর আইন অনুযায়ী কাটি রাখা হয়েছে না? কথা বলেন না কেন? তাহলে দ্বিতীয় বছর প্রিমিয়ামটা জমা হলে এটা আরো 10%, তাহলে 20% হলো কিনা? কথা বলেন? তাইলে গ্রাহককে বুঝাইয়া এই পলিসিগুলা প্রিমিয়াম জমা দেওয়া সহজ না? আর প্রথমবার বিমা করতে যত কঠিন, দ্বিতীয়বার প্রিমিয়াম হলে তো সহজ। তাহলে এই কাজটা আমরা দায়িত্ব নিব না? সবাই নিব, সবাই নিব, অবশ্যই নিতে হবে। কারণ আপনারা যদি আমাদের শাকিলের উদাহরণ দেন, শাকিলের 80%-এর উপরে 90% আছে সেকেন্ড ইয়ার পলিসি নবায়ন। খেয়াল করবেন, আপনি যে পলিসি সেল করবেন অবশ্যই আপনার নির্ণয় দায়িত্ব। আবার এই পলিসিটা যত বছর চলবে তত বছর আপনার লাভ আছে না লস? কথা বলেন না কেন? লাভ আছে। এই জন্য আমরা এই দিকে গুরুত্ব দেব। ঠিক আছে? তো আজকে সময় নাই, সময় আমাকে অ্যালাউ করতেছে না, বারবার আমি ঘড়ির দিকে তাকাচ্ছি। তো আমি বলবো শেষ ভালো যাক। আপনারা কিন্তু ইনশাআল্লাহ বর্তমান সময়ে এমন একটা সময় আছেন, সামনে কিন্তু আমরা পদোন্নতি ধরতেছি। আপনাদের এলাকায় যদি কোনো ক্যাশিয়ার, পিয়নও থাকে, ক্যাশিয়ারও থাকে,
যদি কোনো দাপ্তরিক স্টাফ থাকে, তারা যদি পলিসি সেল করে, যারা ইন্টারভিউ দিয়ে আসছে, খেয়াল করবেন, তারা কিন্তু ছোটখাটো একটা টার্গেট সিটি দিয়ে আমরা জানাইছি, তারা যদি প্রিমিয়ার দিয়ে দেয়, আমি অনুরোধ করবো আপনার দ্রুত সময়ে এটা সরাসরি কারোর মাধ্যমে যদি নাও পাঠান, আমার কাছে পাঠিয়ে দিবেন আমার নামে, আমি সাথে সাথে এটা চেক করে সাথে সাথে তার পদোন্নতি লেটারটা পাঠিয়ে দিব। আবার যে যত বেশি প্রিমিয়াম আনবে তার তত বেশি ব্যাগ দিয়ে দেবে। কথা বুঝেন নাই? তো এই জন্য আমি অনুরোধ করবো, এটা কিন্তু আপনাদের দায়িত্ব, কারণ আপনাদের আন্ডারে লোকগুলা কাজ করে, আপনারা লোকগুলাকে আর হেড অফিসকে সবসময় দেখেন। আজকে হেড অফিসের সার্ভিস আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রধান, প্রত্যেকটা সেকশন প্রধান যেভাবে সার্ভিস দিয়ে কোম্পানিকে এগিয়ে নিচ্ছে, আপনারাও প্রত্যেকে যে অবদান রাখতেছেন, আমি মনে করি আগামী দিনে ন্যাশনাল লাইফকে নিয়ে বাংলাদেশ নয়, আমরা বাংলাদেশে জয় করছি। এই সরকারের আমলে প্রত্যেকটা পুরস্কার আমরা ফার্স্ট পুরস্কার পেয়েছি, 4টে পুরস্কার পেয়েছি এই সরকার আমলে, মাত্র কয়েক মাসে 4টে পুরস্কার পেয়েছি। কথা বলেন। এবং বিগত দিনেও আমরা এশিয়ার মধ্যে সেরা, দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা, সাফা গোল্ড অ্যাওয়ার্ড আমরা লন্ডন থেকে ফিনিশ মিডিয়া কর্তৃক আমরা সর্বোচ্চ পুরস্কার স্বীকৃতি পেয়েছি, নাকি কথা বলেন? কত পুরস্কার পেয়েছি আমরা। এফবিসিসিআই 50 বছর যাদের ব্যবসায়ীদের সংগঠন, বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন হলো এফবিসিসিআই, ঠিক কিনা? কথা বলেন। সেখানেও ব্যাংক এবং বিমা খাতে একমাত্র শুধুমাত্র 50 বছর দিতে ন্যাশনাল আমরা সার্ভিসের কারণে আমি সর্বোচ্চ পুরস্কার পেয়েছি, একমাত্র একটা পুরস্কার দিতে আমাকে। কথা বলেন না? সুতরাং আমি অনুরোধ করবো সহকর্মী ভাই বোনেরা, আপনারা ইনশাআল্লাহ আল্লাহকে বিশ্বাস রাখবেন। তাহলে যদি আপনি কারোর প্রতি হিংসা না করেন, কারো যদি বিদ্বেষ না করেন, সংগঠনকে ভালোবাসেন, আপনার নিজের জন্য চাইবেন না, সংগঠনের জন্য চাইবেন, সংগঠনকে আপনার জায়গায় আপনার চেয়ারে বসার ব্যবস্থা করাবেন, আপনাকে আরেকটা চেয়ারে আল্লাহ উঠাবেন। আপনি যদি অন্যের রিজিকের ব্যবস্থা করেন, অন্যের সহযোগিতা করেন, আপনার সহযোগিতা কে করবে? আল্লাহ করবে। আজকে আমরা সারা বাংলাদেশে আমাদের যে বাহিনী আমরা তৈরি করেছি, দেখেন আজকে সবাই যেভাবে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের স্কেলভুক্ত যারা আজকে গাড়ি বাড়ি আজকে সমাজে প্রতিষ্ঠিত, আমার তো সময় কম, নাহলে আমি ওইদিকে যাবো না। আজকে যে বাহার যে বক্তব্য দিল, তার এক ভাই খোরশেদ আলম আজকে কুমিল্লা এরিয়ার ইনচার্জ, ঠিক কিনা? কথা বলেন। সে একটা কলেজের লেকচারার ছিল, কথা বলেন, শিক্ষকতা করতো, সেখান থেকে এই পেশা ভালো মনে করে নিয়ে আসছে। কথা বলেন। আজকে সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কুমিল্লা এরিয়ার দায়িত্বে আছে। আজকে তার আরেক ছোট ভাই দাপ্তরিক স্টাফ ছিল, 10 বছর হেড অফিসে দাপ্তরিক স্টাফ হিসেবে, এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছে, কিন্তু সে রিজাইন দিয়ে সে আবার এই ফিল্ডে এসে আজকে সে এবিপি সহকারী ভাইস প্রেসিডেন্ট, মডেল এরিয়া, কুমিল্লা মডেল এরিয়া 6টা জোন সে দেখে। কথা বলেন। সদর মডেল। আমি কথা এক্সাম্পল এই দিন আজকে হেলাল আহমেদ, হেলাল এক সময় দাপ্তরিক স্টাফ ছিল। আজকে শুনছেন পরিশ্রম করলে ন্যাশনাল লাইফে কি হয়, আজকে দেশের যে গাড়িটা ব্যবহার করে সে কোন পেশা কোন প্রতিষ্ঠানে গেলে দাপ্তরিক স্টাফ থাকলে কি সেই গাড়িটা পাইতো? কথা বলেন। আজকে এই সম্মান পাইতো। আজকে আমাদের খোরশেদ আলম পাটোয়ারি, আমি বলছি আপনারা জানেনই অনেকেই। তো এইভাবে যদি আমি বলি যে আপনি বড় হওয়ার পেশা, প্রতিষ্ঠা লাভের পেশা, স্বাধীন পেশা, সেবামূলক পেশা, নিজের বেকারত্ব গুছিয়ে অগণিত বেকারত্ব কর্মসংস্থানের পেশা, তার নাম কি? জীবন বীমা পেশা এবং ন্যাশনাল লাইফ পিএলসি পেশা। কথা বলেন। আমরা যেভাবে আপনাদের নিরাপত্তা দিতে পারি, একমাত্র আমি বলবো ন্যাশনাল লাইফে রয়েছে আপনার গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বীমা, হাউস লোন, বিভিন্ন ফ্যাসিলিটি। কথা বলেন না কেন? চব্বিশ আপনারা একটু ঠান্ডা হয়ে যাবেন, কথা বলবেন তো, সত্য না মিথ্যা? সুতরাং ন্যাশনাল লাইফকে আপনারা যারা আজকে এখানে আসছেন অনেকে জানেন না, অনেকে বুঝেন না, আপনারা প্রধান কার্যালয়ে যাবেন। যেমন আমি বলি ভালো এমনি করে না তারা, জামালপুরের যারা ইউনিয়ন থেকে বিয়ে হবে, বিএম থেকে ডিসি হবে, কজন? 30 জন। 30 জন এই গত সপ্তাহে হেড অফিসে যাইয়া তাদেরকে প্রত্যেকটা কর্মীকে তারা হেড অফিসে ঘুরাইছে, প্রত্যেকটা সেকশনে নিচ্ছে।
ওরা এক একজন বলতেছে স্যার আগে তো কাজ করছি, আমার নেতা আমার ঝুন প্রধান আমার বোঝাও বলতে এভাবে কাজ করতেছি, ওই জামালপুরে ওই ফাড়াগাঁ থেকে আসতাম অফিসে মনে করতে বিদায়ী ন্যাশনাল লাইফ, কিন্তু হেড অফিসে এসে আজকে হেড অফিসে প্রত্যেকটা ক্লোজ দেখে কর্মকর্তাদের যে প্রান্তের জন্য দেখছি স্যার জীবনে আর এই পেশা ত্যাগ করবো না। এরপরে আছে আসাদুল, কিসের কোনজন আসাদুল্লাহ, সেও এসে 40 জন। খেয়াল করেন এরা এক একজন স্টার হয়ে যাচ্ছে। আপনারা এই অঞ্চলে অনেকেই আছে হেড অফিস দেখাও না জীবনে, ঠিক কিনা কথা বলেন? তা আপনারা একটা তাদের উপর টার্গেট দেন যে তোমরা যদি এই ব্যবসাটা করো তাহলে তোমাদের এই প্রিমিয়াম যদি আর ছোট ছোট টার্গেট দেন পদোন্নতির জন্য, তাদেরকে আপনারা একটা বাস রিজার্ভ করে নিয়ে আসেন, দরকার 2 জন মিলে যায়, বেশি লোক আইলে আবার ইয়া করা যাবে না, একটা বাস নিয়ে আসবেন, তারা ওখানে পদোন্নতি হবে, সেকশনটাও করবে, তাদের খাওয়া দাওয়া আসা যাওয়া সব আমি দেবো। আপনি দেখবেন এদের প্রান্তঞ্চল তাদের যে সাহস, আপনি চোখে দেখে যে সাহসটা আসবে, যে বিশ্বাসটা আসবে, কথায় কিন্তু এতটুকু হয় না। কথা বলেন না কেন? আমি তো আপনাদের জন্য আছি, খেয়াল রাখবেন আপনারা যত প্রিমিয়াম দিবেন কোম্পানি আপনাদেরকে তত বেশি মূল্যায়ন করবে। কে কার লোক, কে কার খাদ্য ভাই, কে কার মামতো ভাই, কে কারে, আমি ওইটা দেখি না, আমি একজন বিচারক। আজকে আমি বলছি আল্লাহকে সাক্ষী রেখে যিনি কোম্পানির জন্য অবদান রাখবেন, যিনি কর্মীদের জন্য অবদান রাখবেন, যিনি গ্রাহককে ভালোবাসবেন, কর্মীদেরকে ভালোবাসবেন, সবাইকে সমানতালে দেখবেন, তবে ব্যবসার জন্য অবশ্যই যে ভালো ছাত্র তাকে শিক্ষকের আদর বেশি করে, কেউ যদি জালাসি করে এটা অন্য ব্যাপার, কিন্তু আমাদের চোখ সবার জন্য সমান থাকবে। কারণ আমি আর কিছু না হোক, আমি কিন্তু ন্যায় বিচারক, আমি কাজটাকে বেশি প্রাধান্য দেবো, ঠিক কিনা কথা বলে? আমি সততার সহিত আমরা কাজ করব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে অবশ্যই কামিয়াবি করবেন। এই বলে আজকে এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই আজকে অনেকেই ভালো করছেন, দ্রুত লাইন ধরেন